দলীয় আনুগত্যে নয়, পুলিশ চলবে আইন মোতাবেক ঘোষণা প্রধানমন্ত্রীর। ফ্যাসিবাদের হাতিয়ার বানাতে না দেয়ার হুঁশিয়ারি। ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করল এনসিপি। স্থানীয় সরকারের একক নির্বাচনের প্রস্তুতি, বললেন সার্জিস। হামে 11 শিশুর মৃত্যু, একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। নিউমোনিয়া, ডায়রিয়ায় বাড়ছে জটিলতা। নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে রিট। এবং জুলাই হত্যাযজ্ঞ মামলায় তাপস নানকের বিচার শুরুর আদেশ। আন্দোলন দমাতে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, দাবি চিফ প্রসিকিউটরের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। আর কোনো ফ্যাসিবাদী অপশক্তি যেন পুলিশকে দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, বাহিনীর সদস্যদের সেই শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজারবাগে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। শান্তি এবং নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে সরকার প্রধান বলেন, দলীয় আনুগত্যে নয়, এই বাহিনী চলবে আইন অনুযায়ী। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিবাদে শুরু হয়েছে 4 দিনের জাতীয় পুলিশ সপ্তাহ। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে সুসজ্জিত কুচকাওয়াজ ও প্যারেডে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত পুলিশ কর্মকর্তা এবং সদস্যদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, বর্ণিল প্যারেড পুলিশ সদস্যদের শৃঙ্খলা, আত্মমর্যাদা, দায়িত্ববোধ এবং সুন্দর ভবিষ্যতের দিকে দৃপ্ত পায়ে এগিয়ে চলার অবিচল অঙ্গীকারের বহিঃপ্রকাশ। আমার কাছে এটি শুধু একটি আনুষ্ঠানিকতা মনে হয়নি, বরং এটি ছিল পুলিশ সদস্যদের শৃঙ্খলা, আত্মমর্যাদা, দায়িত্ববোধ। তারেক রহমান বলেন, দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আর 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে জনগণের রায়ে গঠিত বর্তমান সরকারের মাধ্যমে। বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায় জনগণ। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম, অর্থাৎ পুলিশের ভূমিকার উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। সরকার প্রধান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমেও বাংলাদেশ পুলিশ দক্ষতা এবং সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। নারী পুলিশ সদস্যদের ভূমিকাও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। এ সময় বাংলাদেশ পুলিশ সপ্তাহ 2026-এর সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ পুলিশ সপ্তাহ 2026-এর সার্বিক সাফল্য কামনা করছি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে স্থায়ী বন্ধুত্ব তৈরি করতে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী, রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে 2 জন বাংলাদেশিকে হত্যার ঘটনায় উদ্বেগ জানান তিনি। বলেন, সীমান্তে আর কোনো হত্যা দেখতে চায় না বাংলাদেশ। ভারতে নির্বাচন হচ্ছে কি হচ্ছে তাদের নিজস্ব ব্যাপার। এটা সেখানকার জনগণ যে কাউকে ভোট দিতে পারেন, যে কোনো দলকে তারা ক্ষমতায় নিয়ে আসতে পারেন, সেখানে আমাদের কোনো কথা নেই। কিন্তু আমাদের কথা হচ্ছে যে বারবার বাংলাদেশিদেরকে গুলি করে হত্যা করা হবে কেন সীমান্তে? এই সীমান্তে রক্তপাত কতদিন বন্ধ হবে, কতদিনে বন্ধ হবে? বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অনেকেই বলেন যে অত্যন্ত চমৎকার সম্পর্ক বিদ্যমান ঢাকা দিল্লি,
তারপরেও গতকাল 2 জনকে গুলি করে হত্যা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার একসঙ্গে। এগুলো কিসের? আসন্ন ঈদযাত্রা নিরাপদ করতে সরকারের পক্ষ থেকে আর্থিক সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে বলে জানালেন সড়ক পরিবহন সেতু ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। লঞ্চ মালিক সহ সংশ্লিষ্টরা সহযোগিতা করলে 2-3 বছরের মধ্যেই নৌ খাতের আমূল পরিবর্তন সম্ভব বলেও জানান মন্ত্রী। এ সময় নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, নৌযান পরিচালনার ক্ষেত্রে অনিয়ম দেখা দিলেই ব্যবস্থা নেওয়া হবে। মফিউর রহমানের রিপোর্ট। বিপদমুক্ত নৌযাত্রা এবং জানমালের সুরক্ষা এই স্লোগানে উদযাপিত হচ্ছে নৌ নিরাপত্তা সপ্তাহ 2026। রাজধানীর লেডিস ক্লাবে যার উদ্বোধন করেন সড়ক পরিবহন সেতু ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, নিরাপদ নৌযাত্রা মানুষের দীর্ঘদিনের দাবি। খাত সংশ্লিষ্টদের সহযোগিতা থাকলে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে নৌপথের আমূল পরিবর্তন সম্ভব। আমি সদরঘাটে গত ঈদে গিয়েছিলাম, ভালো দেখেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আরো ভালো করার সুযোগ আছে। আর যদি এই রকমের ভালো হওয়ার যে সিকোয়েন্স, সেইটাকে যদি একটু অব্যাহত রাখা যায়, আমার মনে হয় 2 থেকে 3 বছরের মধ্যে এই নৌ ব্যবস্থাপনার চেহারা চেঞ্জ করে দেওয়া সম্ভব। অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী বলেন, ঈদের সময় অবৈধ এবং অনিরাপদ নৌযান চলাচল করতে দেওয়া হবে না। লঞ্চ যাত্রায় কোনো অনিয়ম দেখলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কারো কোথাও যেন মনিটরিংয়ে কোনো গাফিলতি না থাকে, সে বিষয়টি আমরা আবারও ইনশিওর করতে বলবো। আমরা প্রত্যেকটি জিনিস পর্যবেক্ষণ করব, আপনাদের সাথে থাকব, পাশে থাকব। যেখানেই ব্যত্যয় দেখা দিবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। গেল ঈদে দৌলদিয়া ঘাট এবং সদরঘাটে দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন তৈরি হয়েছে বলে জানান নৌ মন্ত্রণালয় সচিব। সেখানে দেখা যায় নিষেধাজ্ঞা অমান্য করে লঞ্চ ঘাটে ভেড়ায় দুর্ঘটনা ঘটে। বাস দুর্ঘটনার ক্ষেত্রেও চালকদের বেপরোয়া আচরণের প্রমাণ মিলেছে। ফেরিঘাটের যে দুর্ঘটনা ঘটেছে, বাসকে নিষেধ করা হয়েছে আপনি ফেরিতে নামবেন না, ফেরি নাই, ফেরিতে জায়গা নেই। বাস সেই নির্দেশনা অমান্য করে নিচে নামছে, ফলে দুর্ঘটনার সূত্রপাত ঘটেছে। ঠিক একইভাবে সদরঘাটে ট্রলারদের নির্দেশনা যে আপনারা লঞ্চে যাত্রী উঠাবেন না, সেই ট্রলার থেকে যাত্রী উঠাইতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। গত 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে 11 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 4 জন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 7 জনের মৃত্যু হয় হামের উপসর্গ নিয়ে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ওই সময় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে রেকর্ড 1708 জন। এদিকে সারা দেশে হাম ও এর উপসর্গে মৃত্যু হওয়া 3.5 শতাধিক শিশুর পরিবারকে 2 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। এদিকে চিকিৎসকরা জানান, হাম আক্রান্তদের প্রাণহানি বাড়াচ্ছে নিউমোনিয়া এবং ডায়রিয়ার মতো জটিলতা। তাদের মতে, হাম সেরে যাওয়ার পরও প্রায় 3 মাস পর্যন্ত মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে থাকে শিশুরা। এই সময়টাতে শিশুদের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন বলে মনে করেন চিকিৎসকরা। নাজমুল ইসলামের প্রতিবেদন। দেশে এখন পর্যন্ত হাম ও হাম উপসর্গে মৃত্যু হয়েছে 352 জনের এবং আক্রান্ত হয়েছে 54,635 জন। হামে আক্রান্ত শিশুদের মধ্যে যারা মারা গেছে তাদের প্রায় 90% মৃত্যু হয়েছে নিউমোনিয়া ও অপুষ্টিজনিত জটিলতার কারণে। হাসপাতালে ভর্তি হওয়া অনেক শিশু হাম থেকে সুস্থ হয়ে উঠলেও তাদের বেশিরভাগই এখনও শ্বাসকষ্ট ও ডায়রিয়া সহ নানা ধরনের জটিলতায় ভুগছে। হাম ছিল, হাম ভালো হয়েছে, এখন ডায়রিয়া হয়েছে। হাম ভালো আর 4 দিন পর থেকে জ্বর, তারপর কাশি, হাম হচ্ছে। 2 মেডিকেল ঘুরছি, সিট পাই নাই, পরে এখানে ঠিকানা দিছে, এখানে আয়া ভর্তি হয়েছে। সমস্যা, বাচ্চার ঠান্ডা কাশি বেশি, তারপরে ও বাচ্চা কোনো খায় না। নতুন রোগীদের মধ্যেও দেখা দিয়েছে ঠান্ডাজনিত নানা সমস্যা। এর ফলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। নিউমোনিয়া ছিল, ঠান্ডা কাশি, আর কালকে থেকে দেখা যাইতেছে যে হাম, জ্বর, পাতলা পায়খানা, ঠান্ডা, সর্দি, তারপরে মুখে ঘা। হামে আক্রান্ত হওয়ার পর প্রায় 3 মাস পর্যন্ত শিশুরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে থাকে বলে জানালেন এই চিকিৎসক। হাম ভাইরাস একটা ইউনিক একটা সমস্যা হচ্ছে, সে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে থাকে। তখন দেখা যায় যে আমাদের পারিপার্শ্বিক যে পরিবেশে যে অন্যান্য যে ভাইরাস, যে ব্যাকটেরিয়াগুলো আছে, সেগুলো রোগীকে সহজেই কাবু করে মারাত্মক আকার ধারণ করে। হাম আক্রান্ত সুস্থ হয়ে যাওয়ার পরও
পরের 2 থেকে 3 মাস বা আরো বেশি সময় পর্যন্ত রোগীটির রোগ প্রতিরোধ ক্ষমতা যদি খুবই দুর্বল থাকে, ওই সময় তাদের ঘন ঘন নিউমোনিয়া, ডায়রিয়া, কান পাতা রোগ এগুলো তো হতে পারে। এ সময় পুষ্টিকর খাবারের পাশাপাশি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেন তিনি। দেশে হামের প্রকোপ কিছুটা কমলেও নতুন করে জটিলতা তৈরি করেছে হাম পরবর্তী নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা ধরনের জটিল রোগ। ফলে প্রতিনিয়তই হাসপাতালগুলোতে বাড়ছে মৃত্যুর মিছিল। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে 9 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় নানক তাপসের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মোহাম্মদপুরে আন্দোলন দমাতে তাপসকে মারণাস্ত্র ব্যবহারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন বলে দাবি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। এদিকে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। 2024 সালের 18 ও 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুরে আন্দোলন দমাতে ছাত্র জনতার ওপর চড়াও হয় পুলিশ সহ তৎকালীন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় গুলিতে মারাও যায় ফারহান ফাইয়াজ সহ 9 জন। এ নিয়ে মানবতা বিরোধী অপরাধ মামলায় রোববার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এতে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ মোট আসামি 28 জন। সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য 8 জুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। পরে এ নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি জানান, সে সময় শেখ হাসিনার সঙ্গে কথা বলেন তৎকালীন মেয়র তাপস। এতে গুলি করতে তাপসকে নির্দেশ দেন হাসিনা। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দক্ষিণের মেয়র জনাব তাপস, তাদের মধ্যে একটা টেলিফোনিক কনভারসেশন ছিল। ওপেন নির্দেশনা দিয়ে দিছি, এখন লেথাল উইপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। এছাড়াও মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় গ্রেপ্তার মাসুদ চৌধুরীকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করেছে প্রসিকিউশন। এ নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানান চিফ প্রসিকিউটর। আমাদের মনে হয় তিনি যে কথাগুলো বলেছেন তাতে আবারও তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। অন্যদিকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। যখন পুলিশ কাস্টডিতে ছিল তখনই এই হত্যাকাণ্ডের ঘটনাটা কোনো রকমের হত্যাকাণ্ডের সাথে ওই যায়, ওনার নেচারের সাথে যায় না, আর ওনার কোনো নির্দেশদাতাও হতে পারে না। তার বিরুদ্ধে থাকা বাকি 4 মামলার জামিনাদেশের জন্য 11 মে দিন ধার্য করেন আদালত। 5টা মামলার মধ্যে 4টা মামলা আগামীকাল জাজমেন্ট দেবেন। একই হাইকোর্ট বেঞ্চ জুলাই আন্দোলনে ঢাকার মিরপুর ও রমনা থানায় দায়ের করা 2টি মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে 100 প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দ্রুত নির্বাচন আয়োজন সরকারের কাছে দাবি জানানো হয় বলে জানায় সংবাদ সম্মেলনে। আমাদের উপজেলা পরিষদ এবং পৌরসভাগুলোতে আমরা উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী এনসিপি সমর্থিত প্রাথমিকভাবে 100 জনের নাম। বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে আগাম প্রস্তুতি নিতে উত্তর সিটি কর্পোরেশন কাজ করবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্রচারণার কাজে ব্যবহার করতে নাগরিকদের আহ্বান জানান তিনি। দুপুরে গুলশান সুপার মার্কেটে ডেঙ্গু প্রতিরোধে প্রচার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রশাসক মিল্টন এ আহ্বান জানান। প্রচারণা কার্যক্রমের ফলে যেন যানজট সৃষ্টি না হয় এ বিষয়েও সতর্ক করেন তিনি। সেটা ফেসবুকে দিয়ে দেন যে আগামীতে ডেঙ্গু প্রতিরোধের জন্য আমি আমার পরিবারকে সুরক্ষা করার জন্য ফুলের টবে পানি ছিল সেটাকে আমি ফেলে দিলাম যাতে এডিস মশা না হয়। ক্যাম্পিং এ যখন আমরা রাস্তা দিয়ে যাব মোড়ে মোড়ে যাতে আমাদের গাড়ির কারণে কোনো যানজট সৃষ্টি না হয়, এটাকে আপনাদের মনে রাখতে হবে। কারণ এটা দিয়ে একটা নিউজ করে দিবে ওই যে যাদেরকে চিনা যায় না, অদৃশ্য।
ঈদুল আজহা উপলক্ষে গ্লোবাল ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় 2টি ফ্রিজ ও একটি এসি কিনে মিলেনিয়ার হয়েছেন 3 জেলার আরও 3 জন ক্রেতা। সম্প্রতি পৃথক আয়োজনের মধ্য দিয়ে ওই 3 জনকে 10 লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান ও ক্রিকেটার তাসকিন আহমেদ। ডিজিটাল ক্যাম্পেইন সিজন 24 এর আওতায় ওই 3 ক্রেতার সুবিধা লাভ করেন। প্রতিষ্ঠানটির আয়োজিত এর আগের সিজনগুলোতে দেশে 50 জন মিলেনিয়ার হয়েছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে অংশ নেওয়া দেশগুলোকে হরমুজ প্রণালীতে সমস্যায় পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এছাড়া মার্কিন নৌবাহিনী ইরানি ট্যাঙ্কারে হামলা চালালে তাদের মধ্যপ্রাচ্যে থাকা সামরিক ঘাঁটি এবং অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার কথাও বলে তেহরান। এদিকে চলমান যুদ্ধবিরতির মধ্যে আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 24 ঘন্টায় প্রাণ গেছে অন্তত 39 জনের। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ইরান যেন সংযমের শেষ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র তাদের ট্যাঙ্কার জাহাজে হামলা চালালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে শক্তিশালী হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের বৈদেশিক নীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই। এদিকে হরমুজ ঘিরেও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তারা বলছে মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহায়তাকারী দেশগুলো এই প্রণালীতে সমস্যার মুখে পড়তে পারে। ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, সাম্প্রতিক যুদ্ধে শত্রুপক্ষের কোনো লক্ষ্যই পূরণ হয়নি, বরং তেহরানের ঐক্য এবং সংহতি আরও শক্তিশালী হয়েছে। ইরানের বিরুদ্ধে হামলা চালানোর আগে ইরাকে গোপনে ঘাঁটি তৈরি করেছিল দখলদার ইসরায়েল। ইরাকের প্রত্যন্ত মরুভূমিতে এ ঘাঁটি বানানো হয়। এদিকে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে এখনও ইউরেনিয়াম কর্মসূচি ছাড়তে রাজি করাতে পারেননি তিনি। এর মধ্যে ভেনেজুয়েলা থেকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। চলমান যুদ্ধবিরতির মধ্যেই আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। গেল 24 ঘন্টায় হামলায় প্রাণ গেছে কমপক্ষে 39 জনের। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। দলীয় আনুগত্যে নয়, পুলিশ চলবে আইন মোতাবেক ঘোষণা প্রধানমন্ত্রীর। ফ্যাসিবাদের হাতিয়ার বানাতে না দেওয়ার হুঁশিয়ারি। একশো উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করল এনসিপি। স্থানীয় সরকারে একক নির্বাচনের প্রস্তুতি, বললেন সার্জিস। হামে 11 শিশুর মৃত্যু, একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। নিউমোনিয়া, ডায়রিয়ায় বাড়ছে জটিলতা, নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে রিট। এবং জুলাই হত্যাযজ্ঞ মামলায় তাপস নানকের বিচার শুরুর আদেশ। আন্দোলন দমাতে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, দাবি চিফ প্রসিকিউটরের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।